ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দুটো তরকারি রান্না করেছি আর দুটো তরকারি ছিল আমার মা বাড়ি থেকে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ। চিংড়ি মাছের দাম নাকি স্বর্ণের মতো। ছোট ছোট চিংড়ি মাছ তা নাকি 800 টাকা বা 700 টাকা কেজি। যাই হোক, কিচ্ছু করার নেই, যাতে অ্যালার্জি সেটা আবার দাম দিয়েও খেতে হবে। আর যাই হোক, ছোট ছোট কিছু চিংড়ি মাছ আনানোর পরে আমি চিন্তা করলাম এই মিষ্টি লাউ শাক দিয়ে কিছু রান্না করব আর লতি দিয়ে রান্না করব। যেমন কথা তেমন কাজ। শাকটা পরিষ্কার করে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর শাক সব সময় আমি অনেকবার ধুই, কারণ শাকে অনেক ময়লা থাকতে পারে। আর এখানে বেশি করে একটু রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা, আর কিছু না। এটা দিয়ে মশলা, হলুদ, মরিচ যা আছে দিয়ে গুঁড়া চিংড়িটা একটু কষাইয়ে তারপরে এখানে কচুর লতিটা দিয়ে দিছি। আর যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছেন, এটা কচুর যে গাছের গোড়াটা, ওইটাও চিকন করে কেটে কেটে দিয়েছি। লতি রান্নাটা একদমই একটু শুকনো শুকনো রাখছি। আর খেতে আজকে অনেক মজা হয়েছে আর একদমই বাড়ির ফ্রেশ ছিল। যাই হোক, কচুরলতি রান্নার পরে চলে আসলাম মিষ্টি লাউ শাক রান্না করব। আর একদমই মিষ্টি কুমড়া শাকটার মানে আগা যেই ডোগাটা ছিল একদম মাথার, ওইটা রান্না করব। আর একদম নরম হয়ে যাবে এতটা, সেটা আসলে ভাবিও নেই। এটা কিন্তু কয়েকবার আমি ধুইছি, তারপরে আবার ধুয়ে নিচ্ছি। আর এখানে যে চিংড়ি মাছটা মশলা দিয়ে কষাইতেছিলাম সেটার মধ্যেই শাক দিয়ে দিলাম। আর এখানে আমি কিন্তু এই শাকের মধ্যে কোনো পানি ব্যবহার করব না, এটা ঢেকে ঢেকে রান্না করব। দেখা যাবে একটু পানি বের হয়ে গেছে, সেই পানিতেই এই রান্নাটা আজকে হয়ে যাবে। আসলে আজকে এই মিষ্টি কুমড়া শাকটা আর লতিটা দুটো মিলেই অসাধারণ হয়েছে। কি বলবো, দেখেন শাক কমে একদম একাকার আর পানিও বের হয়ে গেছে। আমি কিন্তু এখানে সত্যি বলছি কোনো পানিই ব্যবহার করিনি। আর একবারে ঢেকে ঢেকে দিয়েছি, একটু পরপর একটু লাড়া দিয়েছি। আর কিন্তু অনেকটাই হয়ে গেছে একদম। তারপরে কি করব, যেমন কথা তেমনই কাজ। আমি সব সময় কিন্তু বেশিরভাগই রান্নার শেষে বাটিতে আলাদা করে রাখি, সেই জন্য একটা বাটিতে বেড়ে নিচ্ছি চুলার উপরে দিয়ে। আর শাকটা কিন্তু সবুজ আছে, প্রচুর সবুজ, আর খেতেও ভালো হয়েছে। কালারটা একটু নষ্ট হয়নি, একদম ফ্রেশ সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার ছোট ছেলেও আজকে খেয়েছে, ও কোনো সময় শাক খেতে চায় না, আজকে বলল আম্মু অনেকটাই মজা হয়েছে। আমিও খুশি, বললাম আলহামদুলিল্লাহ। আজকে চিংড়ি মাছ দিয়ে দুটো তরকারি রান্না করেছি। আলহামদুলিল্লাহ, দুটো তরকারি অনেকটা মজা হয়েছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই হচ্ছে লতি রান্নার শেষ লুক।